হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছি যে আমি এখন কদিনের জন্য বাপের বাড়িতে এসেছি। মায়ের শরীরটা ভালো না, তাই তবুও আমি এসেছি। মায়ের শরীর ভালো না, তবুও মা রান্না করছে, কি বলবো। তো আগের ভিডিওতে দেখালাম মা সকালবেলা কি টিফিন বানিয়েছিল। তারপর তো দুপুর হয়ে গেল। দুপুরবেলা বাবা এখানে অনেক রকমের মাছ এনেছিল, তার সাথে এনেছিল কিন্তু মাছের ডিম, যেটা আমার সব থেকে পছন্দের। সেই জন্য এখানে আমি মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর আজকে মাছের ডিম দিয়ে মা আম দিয়ে টক করবে। এই গরমের সময় আম এমন একটা জিনিস বন্ধুরা, আম দিয়ে আম ডাল, আম দিয়ে চুনো মাছের টক, আম দিয়ে চিংড়ি মাছের টক, আম দিয়ে মাছের ডিমের টক, মানে এত ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে তো খুবই খাই। আমের চাটনি, মানে কাঁচা আমটা যেন এখন জীবন, এরকম ব্যাপার। তো আজকে কাঁচা আম দিয়ে মা মাছের ডিম দিয়ে টক বানাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর অবশ্যই কিন্তু তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এখানে আমি একটা আমগুলো যেহেতু বড় বড়, সেই জন্য একটা আম দিয়েই মা টকটা বানাবে। আর আমগুলো কিন্তু খুব টক, সেই জন্য এখানে দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমগুলোকে। আর কাঁচা আম তো দেখেই মনে হচ্ছিল যে একটা তুলে সঙ্গে সঙ্গে খেয়ে নিই। তারপর ভাবলাম যে না, থাক। তো এরপর মা দেখো মাছের ডিমগুলোকে মানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে, আর ওর ওপরে যে পাতলা আঁশ মতন থাকে সেটা তুলে ফেলে দিচ্ছে। এরপর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু মাছের ডিমটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে ভাজার জন্য। এই গরমে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। সত্যি বলছি, দারুণ খেতে লাগে। আর এরকম টক হলে তো মানে এই গরমে তোমার অন্য কিছু তরকারি বলো, কিচ্ছু ভালো লাগবে না বন্ধুরা, শুধু টক। টক আর তেতো, তোমরা যারা তেতো খাও না, আর যারা খাও তারা তো জানোই যে গরমে টক আর তেতো ছাড়া কিন্তু ভাতই খাওয়া যায় না। এরপর মা দেখো হাফ ডিম দিয়ে দিল। তো চলো কিছুক্ষণ হোক। এরপর দেখো কিছুক্ষণ পর মা আবার ডিমগুলোকে উল্টে দিচ্ছে। উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। আর ডিম ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ডিম ভাজার পর তো আমার তো দেখেই মানে খেতে ইচ্ছে করছে, ডিম ভাজার পর তো আমি খাবই। এরপর কিন্তু মা ডিমগুলো তুলে নিল। তারপর তেলটা কমে গেছিলো, আর একটু তেল দিয়ে বাকি ডিমগুলোও কিন্তু কড়াই ছেড়ে দিল। এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে মা খুব সুন্দরভাবে আর হালকা আঁচে লাল লাল করে কিন্তু ভেজে নেবে। দেখো বন্ধুরা, আগের ভাজা ডিমগুলো দেখেই মনে হচ্ছে যেন সবগুলো খেয়ে নিই। আর আমি কিন্তু এটা টপাস করে মুখেই পড়ে দিলাম। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম ভাজা ডিম খেতে। এরপর মা কিন্তু এই ডিমগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিল। এরপর কিন্তু কড়াই যে তেলটা ছিল মা কিন্তু ফেলে দিয়েছিল, দিয়ে কিন্তু কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর আবার ভালোভাবে কড়াই আবার কিন্তু ভালো তেল দিল, কারণ তেলটা কিন্তু পুড়ে গেছিলো, সেই জন্য আগের তেলটা কিন্তু ফেলে দিয়েছিল। এরপর ফোড়নে কিন্তু মা এখানে 2-3টে শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিল, আর দিয়ে দিল সামান্য 5 ফোড়ন। বন্ধুরা, আম দিয়ে যে কোনোই টক করো না কেন, অথবা তেঁতুল দিয়েও যদি কোনো টক করো, তাহলে কিন্তু 5 ফোড়নটা অবশ্যই 5 ফোড়নটা রাখবে, কারণ 5 ফোড়নের একটা আলাদাই সেন্ট বা আলাদা একটা গন্ধ আর আলাদা একটা স্বাদ থাকে। সেটা কিন্তু টকটাকে আরও মানে দারুণ টেস্ট করে তোলে, আর দারুণ টেস্টি হয়। এরপর মা কাঁচা আমগুলো দিয়ে দিল, দিয়ে হালকা হালকা করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবে।
দেখো আমগুলো হালকা করে মা ভেজে নিয়েছে। এরপর কিন্তু আমে দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। এরপর কিন্তু মা জল দিয়ে দিল। আর আম দিয়ে যদি তোমরা বন্ধুরা টক বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু এতে কোনো আদা বাটা জিরে বাটা কিছুই দেওয়ার দরকার নেই, কারণ টকে এসব দেয়ই না। আদা বাটা জিরে বাটা রসুন তো একদমই নয়। আম দিয়ে যে কোনোই টক করো না কেন এসব বাটাবুটি কিন্তু কিছুই দেবে না। আর এটা কিন্তু দিয়ে দিলাম মা সর্ষে বাটা। আম দিয়ে অথবা তেঁতুল দিয়ে যদি তোমরা কোনো দিন কোনো টক করো বন্ধুরা, অবশ্যই কিন্তু সর্ষে বাটাটা মাস্ট দেবেই। তাহলে কিন্তু এত দারুণ লাগে খেতে যে তোমরা ভাবতেও পারবে না। এরপর মা বড় বড় ডিমগুলোকে খুন্তি দিয়ে ছোট ছোট করে কেটে নিল। কেটে কিন্তু টকটা ফুটে গেছে তারপর দিয়ে দিল। আগে সর্ষে বাটাটা দেবে, তারপর কিন্তু ফুটে গেলে তারপর ডিমগুলো দেবে। টকটা তো পুরো রেডি হয়েই গেছে, আর 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর কিন্তু মা 1 চামচ চিনি দিয়ে দিল। যেহেতু আমগুলো খুব টক তাই 1 চামচ চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর দেখো বন্ধুরা, টকটার কালার দেখেছো? দেখেই তো জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ভাতের থালা নিয়ে বসে পড়ি। তো এই গরমে এরকম আম দিয়ে যে কোনোই রেসিপি, আমের যে কোনো মাছ দিয়ে টক বলো, আম ডাল তো আরও আমার সবচেয়ে প্রিয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার কিন্তু অনেক অনেক করে প্রয়োজন। আর তোমরা কিন্তু নিজেদেরকে সুস্থ রেখো, নিজেদের খেয়াল রেখো, কারণ অতিরিক্ত গরম পড়ছে। আর সামনে কিন্তু আগামী দিন আরও বেশি বেশি গরম পড়বে।